ইসরায়েলে 5টি লাল গাভী এসে পৌঁছেছে। আল আকসা মসজিদ ভেঙে তৈরি করা হবে থার্ড টেম্পল। এই নিয়েই এর মধ্যে একটা ব্যাপক হইচই শুরু হয়েছে, কারণ ইহুদি ধর্মে এই লাল গরুর তাৎপর্য বিশেষভাবে বিবেচিত। আসলে এই লাল গরুর তাৎপর্য কি, আর ধর্মীয় গ্রন্থ অনুযায়ী কি করা হয়েছে ভবিষ্যৎবাণী, আসেন জানি বিস্তারিত। পৃথিবীর অন্যতম বৃহৎ 3 ধর্ম ইসলাম, খ্রিস্টান, ইহুদি সবার কাছেই পবিত্র জায়গা আল আকসা। মক্কা মদিনার পরেই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি। ইহুদিরা মনে করে এটি তাদের টেম্পল মাউন্ট। তাদের বিশ্বাস, ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র হযরত ইসমাইল আলাইসাল্লামকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সে জায়গা যে জায়গাতে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখানকার গুহাতে তার দেহ রাখা হয়েছিল। ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের মুক্তিদাতা ও ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলবে মসিহা অর্থাৎ দাজ্জাল, যার আগমনের জন্য তারা 2000 বছর অপেক্ষা করছে। মসিহার আবির্ভাবের প্রধান 3টি শর্ত রয়েছে। 1. গোটা বিশ্বের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। 2. একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 3. সোলেমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সে মন্দির তৈরি করতে হবে, যেটিকে তারা বলবে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম 2টি শর্ত পূরণ করে ফেলেছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে, একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে। এখন 3 নম্বর শর্ত পূরণ করতে হলে তাদেরকে আল আকসা মসজিদ ভেঙে সেখানে সোলেমানি মন্দির অর্থাৎ থার্ড টেম্পল গড়তে হবে। আর এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গাভী। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর 3 বছর বয়স হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। তারা বিশ্বাস করে এই লাল গাভীর রক্ত এবং ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না। তাদের বিশ্বাস অনুযায়ী এই লাল গাভীর মাধ্যমে পবিত্র হবার পরেই বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাখরা, যার অপর নাম দ্য ডোম অব দ্য রক, ভেঙে সেখানে একটি হাইকাল অর্থাৎ এবাদত গৃহ নির্মাণ করবে, যা থার্ড টেম্পল বলে সকলের কাছে পরিচিত হবে। এর আগে আরো 2 বার হাইকাল অর্থাৎ ফার্স্ট টেম্পল এবং সেকেন্ড টেম্পল তৈরি করা হয়েছিল। প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, যা ফার্স্ট টেম্পল নামে পরিচিত, এবং দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন ডেভিড রাজবংশের রাজপুত্র জেরুবাবেল, যা সেকেন্ড টেম্পল নামে পরিচিত, যদিও পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন ইহুদিদের পবিত্র হওয়া ছাড়া এই থার্ড টেম্পল নির্মাণ করা যাবে না, যার ফলেই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভী খুঁজে বেরিয়েছে এবং বহু খোঁজাখুঁজির পরে অবশেষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি গো খামারে একটি লাল গাভীর সন্ধান পেয়েছে। কিন্তু গাভীর মালিক ইহুদিদের কাছে $1 মিলিয়ন বিনিময়েও তার এই গাভী বিক্রি করতে রাজি নন, যদিও পরে তারা মোট 5টি লাল গাভী একত্রিত করেছে। ইহুদিদের সংগঠন বনি ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে 5টি লাল গাভী খুঁজে পাওয়া গেছে, তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তারা 28 কিংবা 29 মার্চে গাভী বলি দিবে। আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে। তারপর তারা যে কোনোভাবেই আল আকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে। গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন কোনো কিছু নয়। হযরত মুসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ বনি ইসরায়েল জাতির গরুপ্রীতি নিয়ে কোরআনে বর্ণনা করা আছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, একবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে। গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা বাছাই এটা তাদের পুরনো অভ্যাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছে, তখন তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন মুসা আলাইহিস সালাম বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম তখন বললেন, সেটি হবে একটি গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীত বর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে। তখন তারা বলল, আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিক যে সেটি কিরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাল্লাহ অবশ্যই এবার আমরা পথপ্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে এই গাভী ভূকর্ষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক, নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। বাইবেলে বর্ণিত গরুর সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে। যেমন গাভী হতে হবে, মাঝারি বয়সের হতে হবে, কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে, নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে। তাদের ধর্মগ্রন্থে আছে, হাইকলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাভীকে আদেশ করবেন, সে হাম্বা ধ্বনিতে মুখর হয়ে উঠবে, তারপরে আমরা হাইকল নির্মাণ শুরু করব। আর এই ভবিষ্যৎবাণী নাকি বনী ইসরায়েলের নবীগণ করে গিয়েছেন। ইহুদি এক পণ্ডিতের ভাষায়
তারা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভীটি জ্বালাবে। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, আর এভাবেই সব ইহুদি হবে পবিত্র। তবে তৃতীয় টেম্পল স্থাপনের জন্য ইহুদিরা 1987 সালে দ্য টেম্পল ইনস্টিটিউট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। রাজনৈতিকভাবে টেম্পল প্রতিষ্ঠার প্রধান বাধা রয়েছে দুইটি: এক, আল আকসা মসজিদের ধ্বংস; দুই, ডোম অফ রকের ধ্বংস। তবে তারা যদি এই ধ্বংসাত্মক কাজ করেই ফেলে, তবে অনেকেরই ইসলামের প্রতি আবেগ ফিরে আসবে, আর তা যদি হয়ে থাকে তাহলে তা হবে দাজ্জালের আগমনের আলামত। তবে আল্লাহ তাআলা সূরা আল আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন, তারা পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করেন, বস্তুত আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।